হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মুন্নির চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো দেখো আমাদের ছাদে চলে এসেছি। ছাদে তোমাদেরকে একটু গাছগুলো দেখাচ্ছি। সবুজ গাছগুলো কত সুন্দর লাগছে। আর ওই দিক থেকে গাছের ফাঁকা দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, রোদ্দুর উঠে, ঝলমল রোদ্দুর উঠেছে। তো কত ভালো লাগছে দেখো। তো তোমাদেরকে বাইরেটা একটু দেখালাম। আর এই দেখো আমাদের বাড়িতে ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুল গাছ। তো দেখো ফুল ফুটেছে আর এখানে কতগুলো কড়ি আছে। তো খুব ভালো লাগে গাছে ফুল ফুটলে, নিজেরা যে গাছ লাগালে। তো তোমাদেরকে দেখালাম, একটু শেয়ার করলাম। তো তারপর দেখো রান্না করতে চলে এসেছি সকাল সকাল। এখানে বেগুন ভাজা করব। বেগুন কটা কুটে লবণ মাখিয়ে নিয়েছি। তো এবার বেগুন কটা সব একটা একটা করে ভেজে নেব। ভেজে নিয়ে তোমরা দেখতে থাকো। এবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা। আর অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে স্কিপ করবে না। তো ভিডিওটা কেমন লাগছে বলবে বন্ধুরা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর যদি আমার নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনটা টাচ করে দেবে। তো দেখো বেগুন কটা ভাজা হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপি কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি। তো বাঁধাকপিটা ভালো করে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সব জায়গায় নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখতে থাকো বন্ধুরা কেমন করে কপির তরকারিটা রান্না করি। দেখো সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা, সেদ্ধ হয়ে গেছে। দেখো অনেকটা, কতটা ছিল কতটা কমে গেছে। আর দেখো জলও বেরিয়েছে। তো জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কপির মধ্যে একটু আলুগুলো দিয়ে দেবো। তো ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি আলু। তো ভালো করে লাল লাল করে আলু কটা ভেজে নেব। আর দেখো আলু কটা ভাজা হয়ে গেছে। পাশে একটু জিরে দিয়ে দিলাম, আলুগুলো সাইড করে রেখে জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে। তো একটু ফোড়ন দিয়ে আলু কটা ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে মশলাটা দিয়ে দেবো। তোমরা তো নিরামিষ বাঁধাকপি খাও, আমি আজকে একটু মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না করছি। তো দেখো মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা তুলে দিচ্ছি, সেদ্ধ করা বাঁধাকপিটা। তো দেখো কিভাবে রাঁধছি। তোমরা কিভাবে রান্না করো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো দেখো কপি কটা সব দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো মাছের মুড়ো দিয়ে আজকে কপিটা রান্না করবো। তো একটা মাছের মুড়ো দুভাগ করা আছে, ভালো করে ভেজে রেখেছি। তো মাছের মুড়ো ভাজাটা তোমাদেরকে আর দেখাতে মনে নেই। তো দেখো কপির থেকে তাও অনেকটা জল বেরিয়েছে, জল ঝরিয়ে দিয়েছি তাও অনেকটা জল বেরিয়েছে। এবার মাছ কটা সব ভেঙে নিয়েছি, নিয়ে এবার সব দিয়ে দিচ্ছি মাছ কটা। এবার সুন্দর করে নাড়াচাড়া করে কপিটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্রতিদিন কিন্তু একঘেয়েমি খাওয়ার ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু মাছের মুড়ো দিয়ে রান্না করি, বেশ ভালোই লাগবে। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো দেখো তো সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, একটু বাজারে দরকার ছিল। আর আমাদের ব্রিজের পাশে যে নদী, ব্রিজের নিচে যে নদীটা, সেটা তোমাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম। তারপর দেখো বিকালে বাড়িতে চলে এসেছি। তারপর দেখো আমার দিদির মেয়ে এসছে, আর দিদির মেয়ের এটা তো আমাদের নাতি হয়। তো
দেখো ও একটু হরলিক্স খাচ্ছে আর একটু টাটা করছে। টাটা তো করবেই না, আমি একটু হাত ধরে টাটা দেখিয়ে দিলাম। একটু লজ্জা লজ্জা পাচ্ছে, এরকম হরলিক্স খাচ্ছে ও আর খুব দুষ্টুমি করছে। এখন বিস্কুট দিয়ে ভিজে ভিজে খাচ্ছে, খুব দুষ্টামি করছে। দেখো খাচ্ছে কিভাবে। এ দেখো আমার মেয়ে বসে আছে আর আমার এই নাতি বসে আছে। তো ও একটু কার্টুন দেখছে ফোনে, মন দিয়ে কার্টুন দেখছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। বাই।